পুরো নিস্তব্ধ। আমি জানি ও এখন বাড়ির ভেতরেই আছে, আর ওকে বাড়ি থেকে বের করার জন্য আমার কাছে একটা উপায় আছে। হাতে হাতে ধরা এটাই সবথেকে সেরা সুযোগ। কি করবি তুই? সোজা বাড়িতে যাবি? না, এখন গেলে ওটা সতর্ক হয়ে যাবে। তারা আমার কাছে একটা উপায় আছে। জিয়া, রাহুল ফোন করছে। রাহুল? এখন কি হবে আমাদের? আমরা তো ধরা পড়ে যাবো। দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ রাহুল, বল। হঠাৎ কল করলি যে? হ্যাঁ, বলছি তুই এখন কোথায় রে? আমি তখন কাজে একটু বাড়ি থেকে দূরে আছি রে। একদম মিথ্যা কথা বলবি না রনিত। আমি খুব ভালো করে জানি যে তুই আমার বাড়িতে এখন বসে আছিস। আমার বাড়ির সিসিটিভি ক্যামেরাটা কি তোর চোখে পড়েনি? ও আচ্ছা, না না, তুই ভুল বুঝছিস আমাকে। আসলে আমি বলছিলাম যে চুপ কর। আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে তুই যে নোংরামিটা করছিস, সেটা যদি আমি পুলিশকে জানি না, তাহলে তোর গার্লফ্রেন্ড আর তোর ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যাবে। শোন, আমি জাস্ট একবার পুলিশকে ফোন করবো, তারপর দেখবি পুলিশ এসে হাত করা পড়িয়ে তোকে এখান থেকে নিয়ে যাবে। তারপর তুই ভাব তোর পাশে বসা মেয়েটার কাছে কোথায় যাবে তোর সম্মান। প্লিজ রাহুল, এরকম করিস না। পুলিশ ডাকিস না প্লিজ। তুই যা বলবি আমি তাই করবো। গুড, তুই পুলিশের হাত থেকে বাঁচতে পারিস। তার জন্য তোকে আমার একটা কাজ করতে হবে। শোন, আমার ওয়াইফ হয়তো ঘরের ভেতরেই আছে, ও যেন কোনো সন্দেহ না করে। তুই ওর সাথে এমনভাবে কথা বল, কিংবা ওকে এমনভাবে বোঝা যাতে তোরা দুজন মিলে আমার ঘরে সিলিং ফ্যানের নিচে গিয়ে বসতে পারিস। কিন্তু কেন? ফ্যানের নিচে কেন? কারণটা তোর না জানলেও চলবে। তবে হ্যাঁ, আমার বোঝানো একদম সন্দেহ না করে যে তোরা ইচ্ছে করে আমার ঘরে সিলিং ফ্যানের নিচে গিয়ে বসে আছিস। খুব স্বাভাবিকভাবে কাজটা কর। আর শোন, ও যেন ফ্যানের তলা থেকে একদম না নড়ে। আর যদি নড়ে, তাহলে তো তুই জানিস আমি সোজা গিয়ে পুলিশকে ফোন করবো। এবার চয়েসটা তোর, তুই ওখানে আমার কাজটা করবি নাকি চলে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তুই যা বললি আমি তাই করছি। প্লিজ মাথা গরম করিস না। কি হলো? কি বললো? ও কি সব জেনে গেছে? আরে শান্ত হও, সেরকম কোনো ব্যাপার না। ওই কাজের বিষয়ে একটু ফাইল নিয়ে কথা বলছিলাম। তুমি বেকার বেকার তো টেনশন করো না তো। চলো আমরা একটু ভেতরে গিয়ে বসি। আরে রাহুল ফোন করেছে বলে আমার হার্টবিট বেড়ে গেছে, আর তুমি এদিকে আরাম করার কথা বলছো। আরে আমার উপর ভরসা রাখো, আমি থাকতে কোনো চিন্তা নেই তোমার। আমি তো আছি তোমার সাথে, সব ম্যানেজ করে নেবো। চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি। ঠিক আছে চলো। তাই বলো রনিত, আজকের মতো কিন্তু খুব জোর বেঁচে গেছি। আমি থাকতে কোনো চিন্তা নেই তোমার। অনেক তো রাহুলের গল্প হলো, এতদিনে একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? কি করছো জিয়া? কই রাহুল, কিছু না তো, আমরা তো জাস্ট বসে কথা বলছিলাম। মিথ্যে কথা বলো না জিয়া। ওপরে কিন্তু একজন আছেন, যিনি সব দেখছেন। তার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আসলে তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছিল, তুমি তো ঘরে ছিলে না, তাই আমি বললাম ওকে ঘরে বসে একটু আরাম করতে। তাই না রনিত? আচ্ছা, আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু রনিত তো কোনোদিন আমাকে ফোন না করে এখানে আসে না। আর আজকে আমাকে ফোন না করেই হঠাৎ আমার বাড়িতে। তোমরা হয়তো আমার কথাটা ঠিক মতন খেয়াল করোনি। আমি আবারও বলছি, ওপরে কিন্তু একজন আছেন, যিনি সব দেখছেন। তার নজর থেকে কিন্তু কিচ্ছু এড়ায় না। তোমাদের করা প্রতিটা মুহূর্তের কীর্তিকলা ওই ফোনে রেকর্ড হয়ে গেছে। পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জয় মা কালী লিখো। আমি আশীর্বাদ দিচ্ছি তোমার সাথে কোনো খারাপ কাজ হবে না।